আজকে যেটা আমাদের মূল কথা সেটা হলো আমরা 2022 সালের 11ই অগস্ট আমাদের টাউন হল আপনারা জানেন যেটা আমাদের পুরো ভেঙে গিয়েছিল, একদম খারাপ হয়ে গিয়েছিল। সেই টাউন হলকে আমরা নতুন করে সাজিয়ে রেনোভেট করে আমরা সেই টাউন হল উদ্বোধন হয়েছিল। উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের নগরোন্নয়ন দপ্তরের কলকাতার মহানগরী জনাব ফেরাদ হাকিম সাহেব। ওনার হাত দিয়ে তখন আমাদের টাউন হল রেনোভেশন উদ্বোধন হয় এবং সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী অরূপ রায় সহ অনেকে ছিলেন। এবার আমাদের এই টাউন হল বিল্ডিংয়ে আমাদের যেটা এইচএমসি আমাদের একটা অভাব আমরা বোধ করছিলাম দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে আমাদের এখানে কোনো কন্ট্রোল রুম ছিল না। কন্ট্রোল রুম মানে ধরুন বিশেষ করে যখন কোনো ডিজাস্টার হচ্ছে, এই যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, ঝড় হচ্ছে, আমরা আমাদের এখানে কোনো সেন্ট্রালাইজ জায়গা ছিল না। আমাদের একটা কন্ট্রোল রুম ছিল অবশ্যই, যেখানে মানুষ ফোন করতে পারতেন, সেখান থেকে নাম্বার নিয়ে আমরা তাদের পরিষেবা পাঠাতাম। তো সেরকম একটা কন্ট্রোল রুম আমাদের ছিল, কিন্তু আমরা এখানে বসে মনিটর করতে পারবো, নিজেরা দেখতে পারবো কোথায় কি প্রবলেম হয়েছে, অর্থাৎ মানুষের ফোন আসার আগেই আমরা সেখানে সাহায্য নিয়ে পৌঁছে যাব। এই কন্ট্রোল রুম, এই ধরনের একটা আধুনিক কন্ট্রোল রুম আমাদের ছিল না। তো এইটা আমাদের মনে হয়েছিল যে এটা একটা প্রয়োজনীয়তা আছে আমাদের একটা আধুনিক শহরে, এবং সেইটারই আমাদের আজকে আমরা উদ্বোধন করব 13 তারিখ, এবং উদ্বোধনে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় সহ আমাদের মাননীয় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমাদের বিধায়ক কল্যাণ ঘোষ, সমস্ত বিধায়করা থাকবেন, আমাদের বোর্ডের সমস্ত সদস্যরা থাকবেন, এবং আমাদের হাওড়ার মাননীয় জেলা শাসক, মাননীয় পুলিশ কমিশনার, সকলের উপস্থিতিতে আমাদের আজকে এই উদ্বোধনটা হওয়ার কথা। আর দ্বিতীয় হচ্ছে একই সাথে আমরা যেটা করছি সেটা হলো আমাদের এইখানে আমাদের একটাই কনফারেন্স রুম আছে আমাদের এইচএমসিতে। আমাদের একটাই, যেটা আপনারা জানেন, প্রণব মুখোপাধ্যায় সভাকক্ষ আছে। এবার অনেক সময় কি হয়, যেহেতু অনেক ডিপার্টমেন্ট, আমাদের অনেকগুলো মিটিং অনেক সময় একসাথে করতে হয়, সেখানে একটা রুম যদি আমাদের ব্লক হয়ে যায় তখন আমাদের প্রবলেম হয় আমাদের মিটিং বা অন্য কিছু অ্যারেঞ্জ করতে। সেই জন্য আমরা একটা নতুন সভাকক্ষ, সেটাও আমরা আজকে এখানে উদ্বোধন করব। এটা কোথায় হয়েছে? এই একদম পাশে, মানে টাউন, এই আমাদের এই এই যে ঘরে আমরা বসে কথা বলছি, এর পাশের ঘরটাই হচ্ছে কন্ট্রোল রুম, তার পাশের ঘরটাই হচ্ছে আমাদের সভাকক্ষটা। একদমই পাশে, এই যে দরজাটা রয়েছে এখানে মাঝখানে, এই দরজাটা খুললেই হচ্ছে কন্ট্রোল রুম। আর তো এই সভাকক্ষটায় আমাদের একসাথে প্রায় 36 জন মতো, 36 থেকে 38 জন একসাথে বসে ওখানে একটা মিটিং করা যাবে। এটাও একটা আধুনিক আমরা কনফারেন্স রুম তৈরি করেছি। এটার আমরা একটা নাম দিয়েছি, সেটার নাম হলো চিরন্তনী। চিরন্তনী, চিরন্তন থেকে, মানে চিরন্তন হচ্ছে ফরএভার, যেটা সব সময় থাকে ফরএভার, তো সেইটা থেকে চিরন্তনী নাম দেওয়া হয়েছে। তো আমরা কিছু ডেস্কটপ মনিটর রাখবো, যেগুলোতে ছোট তারা কাজ করার জন্য, সেগুলোও থাকবে। সেটা আমরা বসাবো, আমি দেখাচ্ছি জায়গাটা। আর মূলত এটাই হচ্ছে আমাদের, মানে পুরো থিমটা। আনুমানিক দুটো মিলিয়ে আমাদের প্রায় 25 লক্ষ টাকা খরচা হয়েছে, মানে এই কন্ট্রোল রুম এবং কনফারেন্স রুম। এই জন্য কি কোনো কর্মী নিয়োগ করা হয়েছে? না, আমাদের যা নিজস্ব স্টাফ আছে আমরা সেই স্টাফ দিয়েই কন্ট্রোল রুমটা ম্যানেজ করার, মনিটর করবো আমরা। আলাদা করে কোনো এর জন্য আমরা নেব না। কিন্তু অবশ্যই হ্যাঁ, যদি এই ফিড নেওয়া বা সিসিটিভি লাগানো, এগুলোর জন্য তো আমাদের কোনো এজেন্সিকে তাদেরকে দায়িত্ব দিতে হবে। এটাই প্রোগ্রাম। হেল্পলাইন? এটা মূলত হেল্পলাইনের জন্য না, এটা আমরা করছি, হেল্পলাইনের নাম্বার আমাদের যা আছে থাকবে, যেটা আমাদের এখন এক্সিস্টিং যে কন্ট্রোল রুমের নাম্বার আছে। এইখানে আমরা ভিজুয়াল এফেক্টটা আমরা, মানে চোখ, এতদিন আমাদের কন্ট্রোল রুম ছিল হচ্ছে আমরা ঘরে একটা ফোন নিয়ে বসে থাকতাম, মানুষ একটা ফোন করতো যে আমার পাড়াতে এইখানে বা আমার এই এলাকায়
একটা গাছ পড়ে গেছে ঝড়েতে, আপনারা লোক পাঠান বা হেল্প চাইতো। এখন যেটা হবে সেটা হচ্ছে আমরা ওইখানে এক্সাক্ট লোকেশনটাও দেখতে পাবো কোথায় গাছটা পড়েছে, যাতে করে আমাদের ডিজাস্টারের লোক সরাসরি ওখানে পৌঁছে যায়। আমরা এই ভিজুয়ালটা পেতাম, তো এইটা আমরা এখন পেয়ে যাবো, এটাই ব্যাপার। কোনটা? পুলিশ ফায়ার বিএমজি সমস্ত ইন্টারঅ্যাকশন না, পুলিশের দেখুন, পুলিশের তো নিজস্ব সিসিটিভি আছে। আপনাদের ইন্টারঅ্যাকশন তাদের সঙ্গে হতে পারে। এবার আমরা, এটা তো আমরা সবাই একটা সরকারি জায়গাতে আমরা রয়েছি, তো ন্যাচারালি ধরুন এরকম কোনো জায়গায় হলো যেখানে হয়তো আমাদের ফায়ারের প্রয়োজনীয়তা আছে, তো ন্যাচারালি সেখান থেকে আমরা নিশ্চয়ই ফায়ারকে ইনফর্ম করবো, বা ধরুন পুলিশকে দরকার হলে আমরা ইনফর্ম করবো যদি সেই তথ্য আমরা দেখতে পাই। তো এটা তো সবসময় মিউচুয়ালি আমরা একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করি। কিন্তু আমাদের মেন যেটা একটা কর্পোরেশনের অ্যাঙ্গেল থেকে যেটা আমরা চাই, যে সেটা হলো কোনো ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেটা হলো এই অ্যাকিউট এইরকম ওয়াটার লগিং বা এইরকম সিচুয়েশন, এই জায়গাগুলোর জন্য বা এইগুলো ভেবেই এটা মূলত করা আর কি। এবং আগামী দিনে এটা আরও আমরা ডেভেলপ করবো, আমি বললাম ছোট আরও কম্পিউটার্স বসবে, আরও এটাকে আমরা অত্যাধুনিক আরও বিভিন্ন জায়গায় সিসিটিভি বসানোর আমাদের পরিকল্পনা আছে। তো প্লাস এখানে আমাদের ডিপার্টমেন্টাল মনিটরিংও আমরা করতে পারবো। আমাদেরকে এইচএমসির ভেতরে সিসিটিভি লাগানো আছে অনেক জায়গায়, তার ফিডও আমরা এখানে পাবো। অর্থাৎ এইখান থেকে বসে কিন্তু এইচএমসির বিভিন্ন দপ্তর বিল্ডিং সেটাও কিন্তু আমরা এখানে হ্যাঁ অ্যাটলিস্ট মানে এটা তো সবসময় অন থাকবে, এই জায়গাটা অন থাকবে। এটা প্রথম কন্ট্রোল রুম, এইটা আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা করবো সন্ধ্যাবেলা, আমাদের মাননীয় মন্ত্রী এবং সকলে আসবেন, তাদের হাত দিয়ে উদ্বোধন হবে। এবং আমি আশা করি যে এই কন্ট্রোল রুমটা হয়ে গেলে আগামী দিনে শুধু ডিজাস্টার না, মানে ধরুন আমাদের হাওড়াতে কোথাও যদি এই যে বর্ষার সময় মানুষের কোথায় অসুবিধা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা যে সিসিটিভি ক্যামেরা থেকে যে আমরা ফিডগুলো পাবো, তো সেখানে আমরা সেই ফিড দেখে আমরা মানুষের কাছে সরাসরি, মানে আমাদের কাছে কমপ্লেন আসার আগে আমরা চেষ্টা করবো মানুষের কাছে তাদের যদি সমস্যা থাকে সেখানে পৌঁছে যাওয়া। না, এখানে কি সিসি ক্যামেরা মনিটরিং এখান থেকে হবে? এখান থেকে হবে পুরো, এখানে আমরা আমাদের অলরেডি সিসিটিভির ফিডগুলো এখন আমরা মানে পাইনি, কিছু কিছু জায়গায় আমাদের স্টার্ট হয়েছে লাগানো। কি এইচএমসি আলাদা বসেছে ক্যামেরা? কিছু সিসিটিভি আমরা লাগাবো আলাদা করে। এছাড়া আমরা আমাদের মাননীয় পুলিশ কমিশনারকেও বলেছি, উনিও ওনাদের যে ফিড আছে সেই সব ফিড থেকে আমরা কিছু ফিড নেওয়ার কথা, আমরা ওনাদের সাথে কথা বলবো। এছাড়া বিভিন্ন যেসব জায়গা ধরুন আমরা জানি যেগুলো ওয়াটার লগিং প্রোন এরিয়া, যে জায়গাগুলোতে আমাদের ইনফরমেশন প্রয়োজন, সেই সব জায়গাতে আমরা নতুন করে সিসিটিভি আমরা নিজেরাও এইচএমসিও বসাবো, ডাইরেক্ট এখান থেকে বসে কন্ট্রোল করা দেখা যাবে এবং অ্যাকর্ডিংলি আমরা স্টেপ নিতে পারবো। আপাতত প্রসিডিউর বলবে কত আমরা আপাতত হাওড়াতে 20টার প্ল্যান করছি এই মুহূর্তে, সিসিটিভি ক্যামেরা আপাতত প্ল্যান করছি বিভিন্ন 4টে বিধানসভা কেন্দ্র মিলিয়ে, মানে মেন জায়গাগুলোতে আমরা প্ল্যান করছি। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে আমরা আরও এই কাভারেজটা বাড়াবো, মানে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়াবো। না আমরা আমরা মেইন যেটা করছি কি, যেমন ধরুন নেতাজি সুভাষ রোড, আমি বলছি নেতাজি সুভাষ রোডে খুব হিউজ ম্যাসিভ ওয়াটার লগিং সাধারণত আমরা দেখি না। তো আমার সেখানে নেতাজি সুভাষ রোডে আমরা যে টোটাল ওখানে ক্যামেরার সংখ্যা আমার খুব বেশি দরকার নেই। যে এরিয়াগুলো ওয়াটার লগিং প্রোন, 1, 2 হচ্ছে যেখানে গাছ পড়ে যাওয়ার চান্স থাকে কোনো ডিজাস্টার হলে, এইরকম যে রাস্তাগুলো সেই জায়গাগুলো আমরা বসাবো। তবে হ্যাঁ ডেফিনেটলি আগামী দিনে আমরা 20 আরও বেশি বসাবো, কিন্তু আমরা শুরুটা করবো 20 দিয়ে, এটাই আমাদের পরিকল্পনা হবে। আর কি থাকছে? স্ক্রিন মনিটর থাকছে, মনিটর থাকছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, একবার দেখিয়ে দিচ্ছি তাহলে।